ওই যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, এই গণ অভ্যুত্থান শুধু রাজবন্দীদের মুক্তি দেয়নি, চোর বাটপার এবং রাজাকারদেরকেও মুক্তি দিয়েছে। আবরার ফাহাদের খুনিদেরকে মুক্তি দিয়েছে। পালাই গেছে না জেল থেকে? কেন পালাইছে জবাব দিতে পারবে ডক্টর ইউনূস? শেখ হাসিনার গায়ে রক্তের দাগ লেগে আছে, বুঝলাম। ডক্টর ইউনূস গোপালগঞ্জে 3 জন মানুষকে কেন হত্যা করলো? কেন হত্যা করলো? ওই সমন্বয়কদেরকে কে যেতে বলছিল গোপালগঞ্জে? ওরা জানে না গোপালগঞ্জে গেলে কি হবে? সারাক্ষণ সেনাবাহিনীকে গালি দেয়, আবার সেনাবাহিনীর এপিসিতে করে উঠে পালাইলো। এটা হলো, আমি বাংলাদেশের রাজনীতির অবস্থা বলতেছি যে কি সার্কাস চলতেছে এখানে, সার্কাস চলছে। তো প্রিয় ভাইয়েরা, আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম আমাদেরকে আদায় করে নিতে হবে। আমাদের লড়াইটা শেষ হয়নি, লড়াই করতে ইচ্ছা করে না, ক্লান্ত হয়ে গেছি, ইচ্ছা করে না, কিন্তু চালিয়ে নেওয়া প্রয়োজন মনে হচ্ছে। কোনো উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, জোরের সঙ্গে বলতে হবে। এটাই বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা। একটা উপদেষ্টা যখন নির্বাচনে প্রার্থী হতে চায়, তার মানে এই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সে যত দুর্নীতি করে ওই ফিটনেস অর্জন করে সে বলছে প্রার্থী হবে। ওকে প্রার্থী হওয়া তো দূরের কথা, যখন ও আগ্রহ দেখাইছে তখন ওর বিরুদ্ধে দুদকের মামলা হওয়া উচিত ছিল। অ্যাটর্নি জেনারেল শুনি বিএনপি থেকে আসছে, বিএনপি থেকে আসলে কি নির্বাচন করা বৈধ হয়ে যায়? অ্যাটর্নি জেনারেল একটা গুরুত্বপূর্ণ লোভনীয় পদ, সেই পদে থেকে কিভাবে নির্বাচন করতে চায়, কিভাবে চায়? সংস্কার কমিশনেরও নাকি কয়েকজন নির্বাচন করার খায়েশ যাচ্ছে। এগুলো হলো বাংলাদেশের হরিলুট চলতেছে, হরিলুট। ওই যে ঝড়ের পরে আম কুড়াই বললাম না, ঝড় হয়েছে বাংলাদেশে, যে যার মতো করে ঝুড়িতে আম কুড়াই নিচ্ছে। এই লুটেরা, বিদেশি লুটেরা এসে এই আম কুড়াচ্ছে বাংলাদেশে এসে।